অদ্ভুত সুন্দর ছন্দবদ্ধে রোজা শুভারম্ভ হল আমাদের 42তম আগরতলা। বন্ধুরা, এবারে সকলকে স্বাগত জানাবেন তথ্য সংস্কৃতি দপ্তরের কার্য সচিব ডক্টর P.K. চক্রবর্তী। Belainya kata-kata tei, macam tu bersama kata-kata biasa ni kena mani ulo. Kau jangan kau langsung mani kau bersama ni tapi প্রথম দেখব ব্যাগের সেক্রেটারি P.K. চক্রবর্তী স্যার নাম। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি 42তম আগরতলা বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, যিনি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি। আছেন সম্মানিত অতিথি রূপে বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, ত্রিপুরা বিধানসভার মাননীয় সরকারি মুখ্য সচেতক হিসাবে শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়, আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, আগরতলা স্থিত বাংলাদেশ সরকারি হাই কমিশনের সহকারী হাই কমিশনার জনাব আরিফ মোহাম্মদ মহোদয়, আছেন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশের বিশিষ্ট লেখক ও গবেষক মাননীয় শ্রী সুভাষ সিংহ রায় মহোদয়। আজকের এই যে উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন এলাকারই মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। আজকে এখানে আছেন অধিকর্তা তথ্য সংস্কৃতি দপ্তরে, আছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির মাননীয় সহ সভাধিপতি সুব্রত চক্রবর্তী মহোদয়, ত্রিপুরা থেকে যারা আজকে এই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন বিজ্ঞ জনেরা, বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, লেখক, প্রকাশক, পুস্তক বিক্রেতাগণ এবং অন্যান্য যারা রয়েছেন প্রতি মন্ডলী, প্রিন্ট, ইলেকট্রনিক এবং ওয়েবের যারা বন্ধুবর্গ রয়েছেন, আমাদের সবাইকে ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা দুঃখিত যে প্রাকৃতিক গোলযোগের জন্য আজকে এই যে উদ্বোধনী অনুষ্ঠান এবং অনুষ্ঠানের খানিকটা দেরি ঘটেছে। আজকের যে মেলাটা এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হলো, সেটা চলবে 5ই মার্চ অব্দি। গত বছর 41তম আগরতলা বইমেলা শুরু হয়েছিল 24শে মার্চ থেকে এবং বইমেলার সমাপ্তি হয়েছিল 5ই এপ্রিল। এবার বইমেলা প্রতিদিন দুপুর 2:30 থেকে রাত 9টা অবধি সকলের জন্য উন্মুক্ত থাকবে। আজকের এই দিনটি একটি বিশেষ রূপে তাৎপর্যবহ, কারণ কি আজকের দিনে 21শে ফেব্রুয়ারি এই দিনটিতে আন্তর্জাতিক ভাষা দিবস রূপে পালিত হয় সারা বিশ্বে। 2023 সালের 41তম বইমেলায় বিভিন্ন আকারের 180টি স্টল ছিল, এর মধ্যে 164টি ছিল বুক স্টল। এবছর 42তম আগরতলা বইমেলায় বিভিন্ন আকারের 191টি স্টল রয়েছে, এর মধ্যে বইয়ের স্টল রয়েছে 175টি, 110টি স্টল রয়েছে ত্রিপুরার, পশ্চিমবঙ্গের স্টল রয়েছে 66টি, দিল্লির স্টল রয়েছে 2টি, উত্তরপ্রদেশের স্টল রয়েছে 2টি, আসামের স্টল রয়েছে 6টি
এবং বাংলাদেশের স্টল রয়েছে 5টি। প্রতিটি স্টল লটারির মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের মধ্যে বন্টন করা হয়েছে। এবছর বইমেলার থিম হচ্ছে ভব্য ভারত। গত বছরের বইমেলার থিম ছিল বসুধৈব কুটুম্বকম। বইমেলার প্রাঙ্গণে প্রতিটি বইয়ের স্টলের বীমা বাধ্যতামূলক করা হয়েছে। বইমেলা উপলক্ষে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়াও কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে। কবি সম্মেলনে রাজ্যের বহু ভাষী 500 জন কবি অংশগ্রহণ করবেন। তাছাড়া অনুষ্ঠিত হবে আলোচনা চক্র ও বই প্রকাশের অনুষ্ঠান। 42তম আগরতলা বইমেলা উপলক্ষে এবারও সারণিকা ও গোমতী সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। 42তম আগরতলা বইমেলা উপলক্ষে এবারও বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হবে। বিগত বছরগুলিতে বইমেলায় 17টি বিভাগে পুরস্কার দেওয়া হতো, এবার 14টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। উল্লেখযোগ্য যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার, অটল বিহারী বাজপেয়ী লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় সম্পত্তি পুরস্কার ও শচীন দেববর্মন স্মৃতি পুরস্কার এবার থেকে সংশ্লিষ্ট বিখ্যাত ব্যক্তিদের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেওয়া হবে। তা আমরা এখানে যে পুরস্কারগুলি দেওয়া হবে সেগুলি হচ্ছে ধীরেন্দ্র কৃষ্ণ স্মৃতি পুরস্কার, সলিল কৃষ্ণ স্মৃতি পুরস্কার, কালী কিঙ্কর দেববর্মা স্মৃতি পুরস্কার, ভীষ্মদেব ভট্টাচার্য স্মৃতি পুরস্কার, লালন পুরস্কার এবং ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার। এগুলিতে 21,000 টাকা করে পুরস্কারের আর্থিক মূল্য আছে। এই বছর উল্লেখযোগ্য যে লিটল ম্যাগাজিন বিভাগে দেওয়া হবে বেস্ট লিটল ম্যাগাজিন অ্যাওয়ার্ড। 42তম আগরতলা বইমেলা উপলক্ষে নতুন করে এই পুরস্কারটি চালু করা হলো। এই পুরস্কারের আর্থিক মূল্য থাকবে 15,000 টাকা। এছাড়াও রাধা মোহন ঠাকুর পুরস্কার, ককবরকে দেওয়া হবে দৌলত আহমেদ পুরস্কার। অন্যান্য সংখ্যালঘু ভাষা ককবরক ও বাংলা ছাড়া সত্যরাম রিয়াং পুরস্কার, অশ্বিনী কুমার স্মৃতি পুরস্কার, সুমঙ্গল সেন স্মৃতি পুরস্কার এবং মজুমদার স্মৃতি পুরস্কার, অজিত মজুমদার স্মৃতি পুরস্কার, এই পুরস্কারগুলিও এখানে দেওয়া হবে। 21,000 টাকা এবং 15,000 টাকা এরকম এই অ্যাওয়ার্ডের ভ্যালু থাকবে। আজকের যে বইমেলা যেটার উদ্বোধন এখানে শুরু হলো, আপনারা যারা দর্শক মণ্ডলী এসেছেন, যারা কবি সাহিত্যিক রয়েছেন, যারা বই পড়তে ভালোবাসেন, বইমেলায় আসতে ভালোবাসেন, এই মিলন প্রাঙ্গণে আপনারা সবাই সহযোগিতা করবেন। যে কদিন এখানে বইমেলা আয়োজন থাকবে সেই কদিন আপনারা উপস্থিত থেকে এই বইমেলাকে আরো সাফল্যমণ্ডিত করবেন এই আশা রেখে আমার এই প্রারম্ভিক বক্তব্য শেষ করছি। নমস্কার সবাইকে। ধন্যবাদ বাংলা সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়কে। এবারে মঞ্চে উপস্থিত মাননীয় অতিথিদের সাথে আমরা চলে যাব বইমেলা উপলক্ষে প্রকাশিত বিশেষ সহায়িকা। তারা আবরণ উন্মোচন করবে, তারপরে গোমতী যে ম্যাগাজিন রয়েছে তার বিশেষ সংখ্যা আবরণ উন্মোচন করবেন মাননীয় অতিথিবৃন্দ। Kabar Bahai Ojaro, Bija Badinarugi Shaja, Souvenir and Departmental Literary Magazine, Kealu Logomati, Bija Badinarugi Shaja, Aramati, Siobi Reliana, Obijatna.
শুরুতে বিশেষ বিবেলা সংস্কারের আবেদন উন্মোচন করবেন মাননীয় অতিথিবৃন্দ। Tabang kahay-lahay dumating nagagano o bijak no pwede nilayan sinoro ni kailan ka kainay joto manamaydo. আমরা করতালির মাধ্যমে এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখি। আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ থেকে বিশিষ্ট লেখক এবং গবেষক শ্রী সুভাষ চন্দ্র রায় মহোদয়। আমাদের তার হাতে ত্রিপুরার সরকারের পক্ষ থেকে একটি স্মারক তুলে দিতে চাই। স্মারকটি তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়। Ojaro Bangladesh ismi ringgit ubujak barang benang sekre Sri Subhas Singha Goylo Bono Sri Chibrahate ni kaisa menutu yapare ni tongo ojaro Sri Chibrahate ni barang benang Mantriyono Professor Dr. Manik Saha ত্রিপুরা প্রখ্যাতবার শিল্পের একটা নিদর্শন আমরা তোমাকে তুলে দিলাম। এবারে শ্রী সুভাষ চন্দ্র রায় মহোদয়কে অনুরোধ করব আজকে আমাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। Ojaro hai kaifin barang benang sekre Sri Subhas Singha Roy Sarno Ojaro bini nangkap malikog landar sana ni badai বিয়াল্লিশতম আগরতলা বইমেলার আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি থাকতে পেরে নিজেকে খুবই সুন্দর মনে করছি। গত 16টা বইমেলা পরিচালনা করবার সুযোগ আমি পেয়েছি, যেটাকে আমরা বলি অমৃতের গ্রন্থমেলা বাংলাদেশে। কিন্তু আমার কাছে আগরতলা একটা অনুভূতির নাম। আমার কাছে আগরতলা বাংলাদেশের ছবি দেখার একটি ভূখণ্ডের নাম। আমার কাছে আমার পূর্বপুরুষের কথা বলে দেওয়ার জায়গার নাম আগরতলা। মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজকের এই বইমেলার উদ্বোধক 42তম আগরতলা বইমেলা। আমি দূর থেকে এই রাজনীতিবিদ চিকিৎসককে আমি খুব বেশি পছন্দ করি। আমার একটা ভালো লাগার নাম মানিক সাহা। একজন চিকিৎসক যখন রাজনীতিতে আসেন তখন রাজনীতির গুণগত পরিবর্তন হয়। আমার কাছে তিনি ভারতের ডেন্টিস্ট্রির যিনি প্রবক্তক ছিলেন রফি আহমেদ, তার প্রতিচ্ছবি আমি দেখতে পাই ডক্টর মানিক সাহা। তিনিও রাজনীতিতে এসেছিলেন এবং তিনি কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন যখন বিধান সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে ভালো জিনিস যত অল্প হয় ততই ভালো, তা না হলে ভিড়ের ঠেলায় মাঝারি হয়ে যায়। আমি কথা আজকে যত কম বলবো, যত বাদ বিস্তার করব, ততই আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে। অল্প কথায় চেষ্টা করব গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে আনা। বই কেন প্রয়োজন? বই কেন প্রয়োজন সেটা আমরা ছোটবেলায় সৈয়দ মোস্তফা আলীর লেখা বই কেনা আর প্রমথ চৌধুরীর বই পড়া, এই দুটো আমাদের মনের মধ্যে গেঁথে আছে। আমার একটা বিখ্যাত কবি ছিলেন আবু জাফর বাদুল্লাহ। তার একটা বিখ্যাত কবিতা ছিল, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি,
যাদের পিছে রক্ত জমার মতো ঘটেছে। কৃতজ্ঞতা জ্ঞাপন করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি 1952 সালে নয়া চীনে গিয়েছিলেন। সেই নয়া চীনে 38টি দেশ অংশগ্রহণ করেছিলেন। পূর্ব পাকিস্তান রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি সেই বিশ্ব সভায় শান্তি সম্মেলনে বাংলায় বক্তৃতা দিয়েছেন। ভারতের থেকে প্রতিনিধিত্ব করেছিলেন কবি মনোজ বসু। দৌড়ে গিয়েছিলেন তার কাছে, ছুটে জড়িয়ে ধরে বলেছিলেন, শেখ মুজিব, তুমি বাংলার মান রেখেছ, বাংলাকে উদ্ধৃত করেছ। যতগুলো আন্তর্জাতিক সম্মেলন হয় সেই সম্মেলনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সবসময় বাংলায় ভাষণ দিয়েছেন। জাতিসংঘ থেকে শুরু করে এবং জাতীয় কবি কাজী নজরুল যেটা বলতেন, বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। আমরা আজ সারা বিশ্বে আজকের এই 21শে ফেব্রুয়ারির দিন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালিত হচ্ছে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবার পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, বাংলাদেশের গণতন্ত্রের মানস করুণা, সারা পৃথিবীর নিপীড়িত নির্যাতিত মানুষের নেতা। তিনি যে 1999 সালে যে যাত্রা শুরু করেছিলেন, তার আগে রফিক, সালাম, জব্বার যে স্মৃতি নিয়ে তাদের নামে কয়েকজন যখন প্রবাসীরা উদ্যোগ গ্রহণ করেছিল, সেই উদ্যোগের সাথে রাষ্ট্র যুক্ত হয়েছিল। অভিবাদন জানাই, কৃতজ্ঞতা জানাই ভারত সরকারকে। তারা এই প্রথম যে 5টি রাষ্ট্র সমর্থন দিয়েছিল তার মধ্যে বাংলাদেশ, ভারত ছিল। 188টি দেশ শেষ পর্যন্ত সমর্থন দিয়ে এই আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে 21শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। কথা আর বাড়াবো না, একটা কথাই বলি, এই আগরতলা উন্নয়নের আগরতলা, এই আগরতলা এগিয়ে যাওয়ার আগরতলা, এই আগরতলায় ডাক্তার মানিক সাহা যে পরিবর্তন এনেছেন, সেটা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি খুব দূর থেকে দেখি এবং এসে দেখি, মানুষের কাছে শুনতে পাই। প্রিয় দর্শকবৃন্দ, কবি, সাহিত্যিক এবং যারা এখানে আছেন, সাংবাদিকবৃন্দ, সকলের প্রতি অনুরোধ, আসেন আমরা সকলে মিলে হাতে হাত ধরে এই জনপদের সমস্ত মানুষের সুখ শান্তি এবং তাদের এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়কে আমরা সকলে ধারণ করে এগিয়ে যাওয়ার আগরতলা আমরা যেমন দেখব, এগিয়ে যাওয়ার বাংলাদেশ দেখব। কেন ভারতের কাছে আমরা কিভাবে যে ঋণী তা বলে আর শেষ করা যাবে না, আমি কথা বললাম না। শুধু একটুকু তথ্য দিই, এই আগরতলায় যে পরিমাণ মানুষকে সহায়তা করেছেন মুক্তিযুদ্ধে, আমার পূর্বপুরুষদের, আমার পিতাকে, সেটা আর বর্ণনা করা যায় না। যত মানুষ ছিল তার চেয়ে অধিক মানুষ তারা জায়গা দিয়েছিলেন। নিজে গোয়াল ঘরে থেকে বাঙালিদেরকে, বাংলাদেশের মানুষকে, মুক্তিযোদ্ধাকে জায়গা দিয়েছিলেন নিজের ঘরে। এই এক ইতিহাসের জায়গা, পৃথিবীর কোথাও খুঁজে পাবে। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে 1 কোটি শরণার্থী শুধু নয়, বাংলাদেশ পুনর্গঠনে অর্থনৈতিকভাবে যে সাহায্য করেছে সেটা অতুলনীয়। আজকে অনেকেই বাংলাদেশের মানুষ মনে রাখেন না, অনেকে বোঝেন না, কোনো বুঝতে চান না, কিংবা বুঝেও না বুঝার ভান করেন। শুধু একটা তথ্য দিই, বাংলাদেশ পুনর্গঠনে 75 সালের মাঝামাঝি সময় পর্যন্ত ভারত সরকার তখনকার অর্থনৈতিক অবস্থা অত সুদূরে ছিল না আজকের যে অবস্থা। তারপরও সেখানে যে 30.8 কোটি মিলিয়ন টাকা দিয়েছিল বাংলাদেশের উন্নয়নে, এই এক অভূতপূর্ব ইতিহাস। এখন বাংলাদেশ ভারত এই যে মৈত্রীর বন্ধন আরো সুদৃঢ় হোক, আরো এগিয়ে যাক, আরো আমরা উন্নত সমৃদ্ধ দুটি দেশের দিকে আমরা এগিয়ে যাই। সকলকে অভিবাদন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের অভিবাদন কেবল ভারত আপনি আজকে একটা বিশেষ দিনে আমাদের উদ্যোগে এখানে এসেছেন। Au, bela-bela ka ng hambay, sini orang manang sarno. Bangladesh ni sini simbay orang ni lingkuri hortang manibagi te paisa kay manibagi bela-bela ka no. Pagkaya hambay te bininakot manipaglam sa no sawi ka manibagi. এবার আমরা শুনে নেব বাংলাদেশের আগরতলা বইমেলা উপলক্ষে রচিত দ্য থিম সং কল্পনা এবং বাংলায় বাংলা গানের কথা লিখেছেন মনোজ কুমার ঘোষ এবং সুর দিয়েছেন গৌরীতন আচার্য নবনীতা।
হয়েছেন অভিজিৎ দেববর্মা। Ang sunod-sunod na nakilala sini Phil Brisili Bija Banikli, Kim Song, Beverly Tongo Lidikson, Mahesh Kumar Ghosh, kay Khorang Diwana, Gurudipon Asaji, kay Navamita Shaha, kay Kokorogo Tongo, Rucha Mundiko Thaiti Khorang, Narika, Abhijit Deborma. Profesor Dr. Manik Shahano, Bini Nakut Manikogla, Sengoja Rao, Kanalayan. সন্ধ্যা সবাইকে নমস্কার। যতনা ভূমিকা আজকে ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে 42তম উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভা মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, উপস্থিত আছেন এই পবিত্র বিধানসভা চিফ হুইপ মাননীয় কল্যাণী সাহারায় মহোদয়। তাছাড়া এই এলাকার আমাদের ভাদারঘাট বিধানসভা অত্যন্ত জনপ্রিয় বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার মহোদয় এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সবাই পরিচিত মুখ মাননীয় মেয়র শ্রীমতী ডক্টর মৃণাল মহোদয়, উপস্থিত সেক্রেটারি আইসিএস ডিপার্টমেন্টের ডক্টর পি কে চক্রবর্তী, এবং আজকে সকালেও আমরা যে 21শে ফেব্রুয়ারি যে দিনটি উদযাপন আমরা করেছি সেখানেও উপস্থিত ছিলেন যারা ভারত মোহাম্মদ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আগরতলা। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন সেই সুব্রত চক্রবর্তী মহোদয়, ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল
আগে যিনি এত সুন্দরভাবে নিজের বক্তব্য রাখলেন আমার খুব প্রশংসা করলেন যিনি, এবং আগরতলা শহরকেও খুব সুন্দরভাবে ওনার চোখে যা দেখলেন এবং বললেন আমাদের সামনে বর্ণনা রেখেছেন। ওনার কেউ নাম বিখ্যাত বাংলাদেশের সাহিত্যিক শ্রী সুভাষ চন্দ্র যাদব, ডাইরেক্টর ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের শ্রী মহেশ্বর ভট্টাচার্য মহাশয়, এবং মঞ্চের নিচে আপনার বাইরে যারা উপস্থিত আছেন কবি, সাহিত্যিক, লেখক এবং দেশ বিদেশ থেকে আগত বই বিক্রেতাগণ, রাজ্যের বিশিষ্ট সাংবাদিকগণ, বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত ছাত্রছাত্রী বৃন্দ এবং এই এলাকায় সবাই নাগরিক বৃন্দ, মা ও বোনেরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে বৃষ্টির মধ্যে আপনারা বৃষ্টিকে উপেক্ষা করে এতক্ষণ ধরে দীর্ঘ সময়ে আপনারা এখানে বসে ছিলেন এর জন্য আপনাদের এবং আজকে এই 42তম বই মেলা উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটা বিশেষ দিন আজকে আপনারা সবাই জানেন 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক যে ভাষা দিবস, আমরা তার ইতিহাস একটু আগে শুনেছি, সকালে আমরা সেই প্রোগ্রাম করেছি। সেই বিশেষ দিনেই আজকে এই 42তম বই মেলা, এবং যেটা আরো বেশি করে আমাদের এটা আনন্দ উল্লাসের মধ্যে করা যে চেষ্টা আমাদের ছিল সেটা একটু বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে, যে করার নেই, সব জায়গায় আমাদের সেটাকে মানিয়ে নিতে হয়। তো আবার কালকে আবার সুন্দর হয়ে আশা করি আমাদের এই যে প্রাকৃতিক যে সমস্যা হলো সেটা নিশ্চয়ই সুন্দর হবে এবং প্রচন্ড এখানে আসবে সমাগম হবে। এবং আমাদের সিবিএসসির পরীক্ষা শুরু হয়ে গেছে, আপনারা জানেন যে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা ওরা পরীক্ষায় এখন ব্যস্ত, তাদের প্রিপারেশন নেই, তারাও আসতে পারেনি। তো আমার মনে হয় আমাদের এই বই মেলা উপলক্ষে আমাদের একটা প্রিপারেশনের মিটিং হয়েছিল। তো আমি এখানে এই বিষয়টা আমি বলছিলাম আমাদের সেক্রেটারি মহোদয়কে যে এই সব বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, যে আমাদের ইলেকশন আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই জিনিসটা কিন্তু আসেনি যে এই সময়ে পরীক্ষাও থাকবে, সেটা কিন্তু আমাদের মাথায় ছিল। তো আমি আশা করি যে আগামী বছর থেকে আমরা একটু আগে এইসব বিষয়গুলো, আর এখন এই বিষয় রাখলে ভালো হয়, তাহলে আগামী বছর ইলেকশন তো হবে না, কিন্তু এই বিষয়টা যেন আমরা নিশ্চয়ই আমাদের বছরে যেন থাকে, আমাদের পরীক্ষা ফিক্স করা হবে। এখানে আরেকটা বিষয় 21শে ফেব্রুয়ারি বাংলাদেশেও কিন্তু অত্যন্ত উল্লাস উদ্দীপনার মাধ্যমে এই দিনটা আপনারা পালন করেন। তো ওখান থেকেও কিন্তু অনেক যারা বই বিক্রেতারা আসেন, প্রকাশকরা আসেন, তাদেরও সুবিধা হয়। আমরা দেখেছি যে বইয়ের জন্য বই মেলা না, বই মেলা না, বই কিরকম একটা জিনিস। আমাদের এখানে লাইব্রেরি কথাটা বলি, হরিশ্চন্দ্র লাইব্রেরি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট লাইব্রেরি ইন ইন্ডিয়া। মানিক্য ডাইনেস্টিকে অনেকে অনেক কথা বলেন যে কিছুই করেনি, কিছুই করেনি, আগে সরকার প্রায়ই বলতো। আমি এক সময় অবাক হই যে মানিক্য ডাইনেস্টি কি না করেছে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মানে বিদ্যাপীঠ থেকে এভরিওয়্যার তাদের আমরা দেখতে পাই, তাদের নিদর্শন আমরা দেখতে পাই। সেই জায়গায় দাঁড়িয়ে বীরচন্দ্র যে পাবলিক লাইব্রেরি ছিল, প্রতি রোববারে নতুন নতুন যারা রাইটার নতুন নতুন বই বেরোতো, আমরা 4:30 5টার সময় ওখানে বীরচন্দ্র লাইব্রেরির ওখানে গিয়ে লাইন ধরে, দরজা তো খুলতো না, দাঁড়িয়ে থাকতাম, ইট দিয়ে রাখতাম ওখানে লাইন দিয়ে। কারণ আমরা জানি যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, ভিতরে গিয়ে কার্ডটা দেখে যে বইটা নতুন বেরোলো সেই বইটা। এই যে বইয়ের প্রতি আকর্ষণ আমার যদি একদম ছোটবেলায়, সেই আকর্ষণটা, আমি তো একজন এক্সেপশনাল কেউ নই, কিন্তু আমার সাথে বহু লোক ছিল। এবং এই যে লাইনটা দিলাম, বই এই যে ইটটা যে পাতলাম, ইট নিয়েও ঝগড়া, সেই রকম অবস্থা ছিল। অর্থাৎ এই যে কালচার এখন কিন্তু আমরা দেখতে পাই না। আমি এখনো বীরচন্দ্র লাইব্রেরির আমি মেম্বার, আমার 2-3 বার রিনিউ করতে হয়েছে, কিন্তু এখন দেখি সেই ধরনের আমি পাইনি সেই রকম ভিড়। তো এটা কি বলবো, এখন তো প্রযুক্তির কারণে এত ডেভেলপ হয়ে গেছে যে বই এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসে। তো এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবই আছে, আমাদের মোবাইলের মধ্যেও চলে আসে।
আমার মনে আছে সেখানে গিয়ে ছদ্মনামেও যারা লেখক তাদের নামও আমাদের মুখস্থ হয়ে যেত। জরাসন্ধুর কথা আমার এখনো মনে আছে। তো এইগুলো আমাদের মুখস্থ ছিল তখন। এবং এর মধ্যে যখন বই দেখতাম যে ছদ্মনামের বইটা কি, এবং ওই বইয়ের পড়ার পরে এরকম একটা ভিতরে ফিল হতো যে উনার বইটা যদি নতুন কিছু বেরিয়েছে কিনা তার উপর ভিত্তি করে আমরা ওই স্লিপটা দিতাম যে এই বইটা আছে কিনা। তো এই যে একটা আগ্রহ জানার যে একটা আকাঙ্ক্ষা, একটা বিশ্বগ্রাসী ক্ষুদায় যে আমরা সবসময় থাকি জ্ঞান অর্জনে, সেটা কিন্তু আমি জানি না এখনকার ছেলেমেয়েরা আমাদের থেকে আরো বেশি অনেক ট্যালেন্ট, অনেক বেশি ওরা জানে, ওদের মস্তিষ্ক অনেক বেশি কাজ করে। এখন যদিও মোবাইলের মাধ্যমে সব হয়, সব জানে, সবকিছু, কিন্তু তারপরেও বইয়ের যে স্বাদ, তার যে রস, সেটা কিন্তু এই আপনার মোবাইল এবং ইলেকট্রনিক যুগে সেটা সম্ভব না আমি মনে করি। এবং যেখানে অর্থনীতির বিষয় হোক, মেডিকেল সায়েন্সই বলুন বা অন্যান্য যেসব আমাদের পলিটিক্যাল সায়েন্স বলুন, যাই বলুন, সেখান থেকে আমরা যদি অনেক সময় আজকাল কিন্তু আমি চিকিৎসক হিসেবে বলছি, অনেকে মোবাইল দেখে চিকিৎসা করে ফেলে। এটা কিন্তু সাংঘাতিক বিপজ্জনক। কারণ যতক্ষণ ধরে বইয়ের মধ্যে এবং তার যতক্ষণ সিলমোহর না পড়বে, সেই সিলমোহর না পড়লে বইয়ের যতক্ষণ ধরে না আসবে, সিলমোহর না পড়বে, ততক্ষণ ধরে সেটাকে কিন্তু মানুষ গ্রহণ করা উচিত নয়। ঠিক আছে, নতুন নতুন কিছু থাকে, আমরাও ক্লাস নিতে গেলে মেডিকেল কলেজে যখন পড়াতাম একটু দেখে নিতাম নতুন কিছু আছে কিনা। আমি বলছি না সবকটা ঠিক নয়, কিন্তু নিজের যে পুরনো জিনিসগুলো আছে তার মধ্যে আমরা দেখতাম যে এটা অ্যাড করা যায় কিনা, আরো দু তিন জায়গায় দেখে তারপর আমরা সেটাকে অ্যাড করতাম। তো এখনো আজকের এই বই মেলাতে আমি বলবো মানুষের মধ্যে, কারণ গত বছরও যে বিক্রি এখানে হয়েছে, একটা বিশাল সংখ্যা এখানে বই বিক্রি হয়েছে, তবেই তো প্রকাশকরা এবং যারা বই বিক্রেতারা এখানে আসছেন, রাইটাররা আসছেন, নিশ্চয়ই বই বিক্রি হয়। এবং বই পড়ার শুধু এটা একটা কেনার যেমন নেশা দরকার, বই পড়ারও কিন্তু একটা নেশা দরকার। এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। নেশাও কিন্তু নেশা থাকতে হবে কিনার। আরেকটা জিনিস আমি দেখি এটা মিসিং, আমি যেটা দেখি সেটা হচ্ছে আগে আমরা যখন কোনো অনুষ্ঠানে যেতাম সেখানে কিন্তু, এখন তো আমরা কথায় কথায় ফুল নিয়ে চলে যাই, সে বুকের মতো করে বুকে দিয়ে চলে আসি, প্রেজেন্টেশনটা কমে গেছে। কিন্তু আমার মনে হয় এটা আমরা কেন না আমরা নতুন ভাবে আবার শুরু করি, তাতে করে যারা রাইটার তারাও উৎসাহিত হবে, বইয়ের যারা প্রকাশক তারাও উৎসাহিত হবেন, বইয়ের যে ভলিউম মানুষের কাছে পৌঁছবে, পড়বেও। সে আমার মনে আছে এখনো আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানে যে বই যারা দিয়েছেন তাদের কত সুন্দর করে লেখা, উপহার করে কি সুন্দর করে লিখত, এই কালচার কিন্তু এখন চলে গেছে। তা আমার মনে হয় ফুলেরও যে বুকে আমরা কিনি দোকান থেকে, তার যে দাম, তার পরিবর্তে বই যদি কিনে আমরা এখন থেকে, আমরা কেন এটা চেষ্টা করি না যে শুধু বই দেব? এই বইয়ের দিলে কিন্তু অনেক বেশি উৎসাহিত করা হবে এবং বই মেলা কিন্তু সারা বছরই চলবে আমি মনে করি। এবং যারা বিক্রেতারা আছে বিভিন্ন জায়গায় তারাও উৎসাহিত হবে এবং আনবেও বাইরের থেকে নতুন নতুন বইয়ের, সেটা বাংলাতেই হোক, হিন্দিতেই হোক, ইংলিশেই হোক। এবং আমি নিজেও দেখেছি, আমাদের কিছুদিন আগে আমি দিল্লির থেকে আসছিলাম, আমাদের একজন সহকর্মী, উনি দিল্লির এয়ারপোর্টে হঠাৎ করে একটা বই নিয়ে আসলেন। এবং বইয়ের আমি নাম বলছি না কি এটার নামটা ছিল, আমি এটা বললে এটা কারণ পলিটিক্যাল বিষয় আছে এটা। তো আমি দেখলাম এই বয়সে উনার মধ্যে আমাকে বলছেন যে বইটা কিন্তু তুমি পড়বে, কারণ খুব এটার ভিতরে অনেক জিনিস আছে। এবং এই যে 2 আওয়ার্স বা 2.5 আওয়ার্সের যে জার্নি দিল্লি থেকে আসা, সে পুরো বইটা কিন্তু পড়ে ফেললো। এই যে আমাদের মধ্যে এই যে আগে ট্রেনে যাওয়া, আমরা সব সময় এই বই পড়ার যে অভ্যেসটা সেটা কিন্তু কমে গেছে। আমরা সিনেমা হলে, আগে আমরা সিনেমার লাইনে সিনেমায় যেতাম, সিনেমা হলে টিকিট পাওয়ার জন্য কত সমস্যা, এদিক এদিক ধরে অনেকে বলে টিকিট সংগ্রহ করতাম। কিন্তু এখন কিন্তু ঘরের মধ্যেই সিনেমা দেখা যায়। ঠিক তদ্রুপ এখন বইয়ের যে বিষয়, যেহেতু স্ক্রিনে দেখা যায়, তো সেই কারণে বইটা কম গেছে। আমি আশা করি এই বইমেলার মেইন উদ্দেশ্য যেটা হবে যে মানুষকে আরো উৎসাহিত করতে হবে এবং পড়ার যে অভ্যেসটা, শুধু পাঠ্যগত বই পড়লেই হবে না। পাঠ্যের বই, আমি এখন ফিজিক্স কেমিস্ট্রি পড়লাম, আর যে সিলেবাসের বাইরেও যে আরো জগৎ আছে সেটা একমাত্র এই বইয়ের মাধ্যমে সেটাকে চেনা যায়। এটা সারা পৃথিবীর উইন্ডো এটা। এবং যে লেখক যিনি লেখেন তার যে চিন্তা ভাবনা, যেটা আমার মধ্যে সেটা নেই, তার মাধ্যমে এই যে মানে একটা বিশাল কসমোপলিটন যে চিন্তাধারা, সব মানুষের যে চিন্তা ভাবনা, তার
বিষয়ে আমরা যখন জানবো আমাদের মধ্যেও উৎকর্ষতা সেটা ডেভেলপ করবে, নিজেকে আমরা চিনতে পারবো আমরাও কোথায় আছি এবং আগামী দিন আমরা কোথায় যাব সেই বিষয়ে আমরা জানতে পারবো। আজকে বই মেলাতে এই বৃষ্টির দিনেও আপনারা সবাই এসছেন, বসেছেন অনেকক্ষণ ধরে, আমিও বসেছি সেখানে, আমরা সবাই এখানে যারা আছি অত্যন্ত ভালো লাগলো এটা যে অন্ততপক্ষে আমরা উই হ্যাভ এনজয়েড দিস পার্টিকুলারলি দিস ইভেন্টস। আমি আশা করি যে আগামী বছর এই বইমেলা আরো উত্তরোত্তর শ্রী বৃদ্ধি ঘটবে এবং যারা বাইরের থেকে এখানে আসছেন, বাংলাদেশ থেকেও যারা এসছেন এখানে আমাদের সামনে কথা বলেছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ দেব যে ওনারা কষ্ট করে এত দূর থেকে এসছেন। যারা আমার এই স্টেজের নিচে বসে আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি রইল আমাদের হার্দিক কৃতজ্ঞতা। আপনার উচ্চারিত শব্দগুলি আমাদের নিঃসন্দেহে ভবিষ্যতে প্রাণিত করবে। এবারে আমি অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি শ্রীমতী মীনা রানী সরকার, এই অঞ্চলের মাননীয় বিধায়িকা, তার বক্তব্য রাখার জন্য। আও অজরাও কইনাই বরম গনাংজক এমএলএ নো শ্রীমতী মীনা রানী সরকার নো বিনি নাংকুকমানি কগলাম সানানি বাগৈ। মেলা প্রাঙ্গণে 42তম বই মেলার যে উদ্বোধনী